আজকের গল্পে আমরা দেখব একটি সুন্দর মেয়ে যখন কোনো কারণবশত তার চাকরের সাথে একটি নির্জন দ্বীপে আটকা পড়বে তখন কি হবে, তারা কিভাবে সেখানে সারভাইভ করবে এবং চাকর ছেলেটি ওই মেয়েটির সাথে কি কি করবে তা আমরা গল্পেই দেখতে পাবো। গল্পের শুরুতে আমরা সমুদ্র থেকে ভেসে আসা এক মেয়েকে দেখি যে অনেক কষ্টে সাঁতরে একটা আইল্যান্ডে উঠে আসে। তার নাম জেনিফার। তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো অনেক ক্লান্ত। তার সাথে ভালো কিছু হয়নি। তার সাথে আসলে কি হয়েছিল সেটা জানার জন্য গল্প আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি ৪ জন লোক সমুদ্র ট্রিপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এদের মধ্যে জেনিফার ও জ্যাক নামের ২ দম্পতিকে দেখি। এখানে জ্যাক ভীষণ বড়লোক। জ্যাক নিজেদের জন্য একটি প্রাইভেট বুট ভাড়া করে। ক্যাপ্টেন সবাইকে ওয়েলকাম জানায় এবং তাদের প্রাইভেট বুটে নিয়ে যায়। তখনই আমরা ম্যানুয়েল নামের এক ছেলেকে দেখি যার কাজ হলো বোট থেকে যারা ট্রিপে যাবে তাদের সব দিক দিয়ে ভালোভাবে খেয়াল রাখা। এবার ম্যানুয়েল যখন ওদের লাগেজ আনতে যাচ্ছিল তখনই ওর গার্লফ্রেন্ড মারিয়া সেখানে এসে হাজির হয়। আর সে রেগে গিয়ে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তোমার আমাকে বিয়ে করতে হবে। বাকিরা সবাই দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ডগুলো দেখছিল কিন্তু কেউ কিছু বলছিল না। তখন ম্যানুয়েলও রেগে গিয়ে বলে, বাচ্চাটা আমার হতেই পারে না, আর আমি কোনোদিনও এই বাচ্চাকে নিজের বলে মানব না। এটা শুনে মারিয়া ওকে কষে একটা চড় দেয় আর সেও উত্তরে তাকে একটা চড় মেরে বসে। এতে মারিয়া আরো বেশি রেগে যায় আর চলে যেতে যেতে হুমকি দেয়, এটার জন্য তোকে খুব বড় মূল্য দিতে হবে। তারপর সবাই নিজেদের ট্রিপের জন্য রওনা দেয়। রাত হলে সবাই একসাথে ডিনার করতে বসে। ম্যানুয়াল তাদের সার্ভ করছিল কিন্তু জ্যাকের নিজের বড়লোকি নিয়ে ভীষণ অহংকার ছিল আর সে সবাইকেই নিজে থেকে ছোট মনে করত। সেই অহংকার থেকে সে ম্যানুয়ালকে নিয়ে মজা করতে শুরু করে। ম্যানুয়ালের এতে ভীষণ রাগ হচ্ছিল কিন্তু সে কোনো জবাব না দিয়ে চলে যায়। জ্যাক আর জেনিফার যখন নিজেদের রুমে এসে পার্সোনাল টাইম কাটাচ্ছিল তখন ম্যানুয়াল রুমের পাশ থেকে তাদের শব্দগুলো শুনতে পায় আর এতে তার মনে জেনিফারকে নিয়ে বাজে চিন্তা তৈরি হতে থাকে। এখান থেকে টের পাওয়া যাচ্ছে যে ম্যানুয়ালের চরিত্র কতটা ভালো। অন্যদিকে আমরা মারিয়াকে দেখি যে এক রহস্যময় জায়গায় অদ্ভুতভাবে কিছু রিচুয়াল করছিল। তারপর সে একটি পুতুল বের করে আর নানান অদ্ভুত কাণ্ড করতে থাকে। এতে বোঝা যায় যে সে ম্যানুয়ালের উপর কালো জাদু করেছে ওর থেকে বদলা নেবার জন্য। পরের দিন সকালে জ্যাক নিজের ড্রিঙ্কের জন্য অপেক্ষা করছিল আর ম্যানুয়াল বেশ দেরি করে ড্রিঙ্ক নিয়ে যায়। এতে জ্যাক আবারও তাকে অপমান করতে শুরু করে। তারপর সে ক্যাপ্টেনের কাছেও ম্যানুয়ালের নামে নালিশ করে যে এই ছেলেটা খুবই স্মার্টনেস দেখায় আর ভুল করলে সরি বলতেও জানে না। এটা শুনে ক্যাপ্টেন গিয়ে ম্যানুয়ালের উপর রেগে তাকে অনেক কথা শোনাতে থাকে। ম্যানুয়ালও রেগে যায় আর বলে, এই লোকটা টাকার জোর দেখায়, সেই কারণেই এভাবে আচরণ করি। ক্যাপ্টেন বলে, যদি সহ্য করতে না পারো তাহলে তোমাকে পরের পোর্টের দিকে নামিয়ে দেওয়া হবে। ক্যাপ্টেনের বউ ম্যানুয়ালকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আজ থেকে আমি এখানে আর কাজ করব না। এটা বলে সে রেগে চলে যায় আর চলে যেতে যেতে একটা রুমাল ছুঁড়ে ফেলে দেয় যা গিয়ে সোজা গ্যাসের চুলার উপর পড়ে। এর ফলে যা হবার তাই হয়, সেখানে আগুন ধরে যায়। তখন কিচেন পুরো ফাঁকা ছিল তাই কেউই খেয়াল করে না আর ধীরে ধীরে আগুন পুরো বুটে ছড়িয়ে পড়তে শুরু করে। বাকিরা হঠাৎ ধোঁয়া দেখে বুঝতে পারে কোথাও আগুন লেগেছে। ক্যাপ্টেন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে আগুন এতটা বেড়ে গিয়েছে যে সেটা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে যায়। তারপর সবাই দ্রুত বুট ছেড়ে লাইফ বুটে উঠে পড়ে আর কিছুক্ষণ পরেই বুটটা বিস্ফোরণে উড়ে যায়। এভাবেই সময় চলে যায় আর রাত হয়ে যায়। রাতে সমুদ্র ভয়ানক ঝড় ওঠে আর এতে সবাই আলাদা আলাদা দিকে ছিটকে পড়ে। এরপর গল্প আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে, যেখানে আমরা দেখেছিলাম জেনিফার নিজের প্রাণ বাঁচিয়ে একটা নির্জন আইল্যান্ডে পৌঁছে যায়। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে সামনে কি হবে, কিভাবে বাঁচবে সে। ঠিক তখনই তার চোখে পড়ে পানিতে ভেসে থাকা ক্যাপ্টেনের লাশের উপর। সে ভয়ে ছুটে যায় আর ক্যাপ্টেনকে টেনে তীরে তুলে নিয়ে আসে কিন্তু সে তখন মৃত ছিল। এটা বুঝতে সে আরো ভয় পেয়ে যায়। ঠিক তখনই হঠাৎ সেখানে ম্যানুয়াল চলে আসে। ম্যানুয়াল সেও জ্বর থেকে বেঁচে গিয়েছিল। ম্যানুয়াল ক্যাপ্টেনকে জাগিয়ে তুলতে চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না। এখন তাদের সামনে একটাই রাস্তা, যে করেই হোক নিজেদের বাঁচিয়ে রাখা।
তাদের এখানে একসাথে অনেক সময় কেটে যায়, তাই তাদের বেশ ক্ষুধাও পাচ্ছিল। কিন্তু জেনিফার বলে, "এই নির্জন দ্বীপে তো খাওয়ার মতো কিছুই নেই।" ম্যানুয়াল বলে, "আমরা একসাথে থাকলে অনেক কিছুই খুঁজে পাবো।" সে নারিকেল গাছ থেকে নারিকেল পেড়ে জেনিফারকে খাওয়ায়। তারপর সে বলে, "এই সমুদ্রে অনেক মাছ রয়েছে, আমরা একসাথে মাছ ধরবো।" তো ম্যানুয়াল মাছ ধরার জন্য একটি অস্ত্র বানায় আর জেনিফারের সাথে সমুদ্রের নিচে মাছ ধরতে যায়। কিছু মাছ ধরে নিয়ে আসে আর দুজন বসে সেটা খেতে থাকে এবং একসাথে অনেক গল্প করে। তখন জেনিফার ওকে জিজ্ঞেস করে, "আমরা এখান থেকে কি করে বের হব?" ম্যানুয়াল বলে, "কেউ না কেউ তো আমাদের খুঁজতে খুঁজতে একদিন এখানে নিশ্চয়ই পৌঁছাবে। ততদিন পর্যন্ত আমাদের কোনোভাবে শুধু বেঁচে থাকতে হবে।" তারপর দুজন মিলে নারিকেলের ডালপালা দিয়ে একটা মাথা গোঁজার জায়গা তৈরি করে। আয়ারল্যান্ডে যতটুকু যা খাওয়ার মতো জিনিস মিলে সবই তারা দুজনে ভাগাভাগি করে খায়। এভাবে ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর এই আয়ারল্যান্ডে তারা যেভাবে করে হোক নিজেদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে ২ দিন কেটে যায়। ৩য় দিনে ম্যানুয়াল যখন মাছ ধরতে যাচ্ছিল তখন সে জেনিফারকেও যেতে বলে। দুজনে পানির মধ্যে নামে। তখন জেনিফার তাকে প্রশ্ন করে, "তুমি ওই মেয়েটাকে মারলে কেন?" ম্যানুয়াল বলে, "ওই মেয়েটা পাগল ছিল। সে আমাকে নানাভাবে বিরক্ত করত।" এসব বলতে বলতে দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়ে যায় আর জেনিফার রাগ করে তীরে ফিরে আসে। তবে রাতে ম্যানুয়াল এসে ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। পরের দিন সকালে ম্যানুয়াল একাই মাছ ধরতে যায়। কিন্তু দূরে গিয়ে সে হঠাৎ এক পাথরের কাছে জ্যাককে খুঁজে পায়। সে তখনও বেঁচে আছে। ম্যানুয়েল তাকে টেনে কোনোমতে জেনিফারের কাছে নিয়ে আসে আর জেনিফার জ্যাককে দেখে ভীষণ খুশি হয়ে যায়। জ্যাক যদিও বেঁচে গিয়েছিল কিন্তু তার শরীরে প্রচণ্ড আঘাত লেগেছিল। তাই তাকে বিশ্রাম নিতে দেওয়া হয়। তারপর জেনিফার ম্যানুয়েলের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় আর বলে, "তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি এই আয়ারল্যান্ডে বেঁচেই থাকতে পারতাম না।" তারপর দুজন আবার একসাথে মাছ ধরতে যায়। এদিকে জ্যাক যখন একটু সুস্থ বোধ করে তখন সে বাইরে বের হয়। কিন্তু জেনিফার আর ম্যানুয়ালকে একসাথে এত হাসিখুশি দেখে তার মোটেও ভালো লাগে না। দুজনে মাছ ধরে ফিরে এসে দেখে জ্যাক আগুন জ্বালিয়ে ফেলেছে। ওরা অবাক হয় কারণ ২ দিন ধরে তারা কাঁচা মাছ খেয়ে বেঁচে আছে। জ্যাক বলে তার কাছে লাইটার ছিল। ম্যানুয়াল বলে মাছ ধরাটা একটু কষ্টের কাজ। এজন্য বিচ থেকে অনেকটা দূরে যেতে হয়। জ্যাক বলে, "তোমরা দুজনে খুব ভালো কাজ করেছ। ২ দিনের মধ্যে একটা ঝুপড়ি বানিয়ে এখানে থাকার মতো এত বড় জোগাড় করে ফেলেছ।" আসলে জ্যাক তাদেরকে সন্দেহের কণ্ঠেই এইসব বলছিল। এভাবে দিন কেটে যেতে থাকে। ম্যানুয়াল আর জেনিফার নিয়মিত একসাথে মাছ ধরতে বের হয়। জ্যাক সুস্থ না থাকায় বিশ্রামে থাকে। কিন্তু তাদের দেখে জ্যাকের ব্যবহারে বদল আসতে শুরু করে। তার সন্দেহ হয় এই ২ দিন যখন সে ছিল না তখন নিশ্চয়ই ওদের মধ্যে কিছু একটা হয়েছে। সে জেনিফারকে এই বিষয়ে জিজ্ঞাসা করে যে, যখন আমি এখানে ছিলাম না তখন কি তোমরা কিছু করেছিলে?" জেনিফার তার এই কথায় বেশ কষ্ট পায়। সে বলে সে কিছুই করেনি। কিন্তু জ্যাকের সন্দেহ তো দূর হয় না, বরং সে ম্যানুয়ালের উপর চড়তে থাকে। ম্যানুয়াল তার উপর হওয়া সন্দেহের ব্যাপারে জানতে পারে আর সে জেনিফারকে বলে, "মিথ্যে অপবাদ সাথে না নিয়ে আমরা চাইলে এটাকে সত্যিও করতে পারি।" মানে সে জেনিফারকে বাজে প্রস্তাব দেয়। কিন্তু জেনিফার তার কথাগুলোকে ইগনোর করে। একদিন এসব নিয়ে জ্যাক ও ম্যানুয়ালের মধ্যে ঝগড়া বাধে। জ্যাক বলে, "আমার বউয়ের থেকে দূরে থাকো আর আমি চাই না তুমি আমাদের সাথে থাকো। তোমার জন্য আমাদের মাঝে অনেক সমস্যা দেখা দিয়েছে। তাই আজ থেকে তুমি আলাদা থাকবে। বেশি চালাকি করলে এখান থেকে বেরোনোর পর তোমার জীবন বরবাদ করে দেব।" ম্যানুয়ালও রেগে বলে, "আমি না থাকলে তো তুমি বাঁচতেও পারতে না। আর দেখি কি করে তুমি এখানে বাঁচো। কারণ আজ থেকে আমি তোমার জন্য আর মাছ ধরে আনবো না।" জেনিফারকে বাধ্য হয়ে নিজের হাসব্যান্ডের সঙ্গেই থাকতে হয়। আর ম্যানুয়াল অন্যদিকে আলাদা একটা ঝুপড়ি বানিয়ে একা থাকতে শুরু করে। কিন্তু জেনিফার বুঝতে পারে শুধু ম্যানুয়াল এখানে টিকে থাকতে পারবে কারণ তার মাছ ধরতে জানা আছে। তবে জ্যাক বেশি দিন টিকতে পারবে না কারণ সে সবসময় অন্যের উপর ডিপেন্ড করে এসেছে। তীরে জ্যাকের একটা মাছও হাতে আসে না, ফলে কখনো নারিকেলের জল খেয়ে আবার কখনো শামুক খেয়ে কোনোভাবে দিন কাটতে থাকে। আর জেনিফারকেও বাধ্য হয়ে তার সঙ্গেই থাকতে হয়। একদিন জ্যাক আর জেনিফার একটু দূরে গিয়ে মাছ ধরার চেষ্টা করে কিন্তু তাদের হাতে কিছুই আসে না। সেই সময় ম্যানুয়াল দুটো বড়সড় মাছ ধরে, কারণ পাথরের কাছে গেলেই এমন মাছ পাওয়া যায়। এটা দেখে জ্যাক জেনিফারকে বলে, "তুমি এখানে থাকো, আমি পাথরের দিকে যাচ্ছি। ওখানে হয়তো মাছ পাওয়া যাবে।" কিন্তু জেনিফার বলে ওর কাছে ডাইভিং গ্লাস আছে বলেই ও সহজে মাছ ধরতে পারে। তুমি গ্লাস ছাড়া কিছুই ধরতে পারবে না। কিন্তু জ্যাক শুনে না। সে একাই চলে যায়। যেদিকে ম্যানুয়াল আরামে বসে মাছ খাচ্ছিল। হঠাৎ করে তার চোখ পড়ে জেনিফারের দিকে। সে ভীষণ ক্ষুধার্ত ছিল।
ম্যানুয়ালের মাথায় একটা দুষ্টু প্ল্যান আসে। সে তাকে ডেকে বলে, "এসো একটু খেয়ে নাও।" কিন্তু জেনিফার না করে। কারণ জ্যাক জানতে পারলে রাগ করবে। ম্যানুয়াল বলে, "তুমি টেনশন করো না। আমি কথা দিচ্ছি জ্যাককে কিছুই বলব না।" এটা শুনে জেনিফার রাজি হয়ে যায়। আর সেখান থেকে মাছ খেতে শুরু করে। খাওয়ার সময় ম্যানুয়াল ফ্লার্ট করতে, করতে বলে, "তুমি তো ভীষণ সুন্দরী। ১ম দিন থেকেই তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি কখনো বুঝতেই পারিনি যে তুমি এই টাকলুর সঙ্গে কেন বিয়ে করলে?" জেনিফার হাসতে, হাসতে বলে, "ওটা একটা লম্বা স্টোরি।" তারপর জেনিফার যাওয়ার সময় সে ম্যানুয়ালকে হালকা করে একটা কিস করে দেয়। এতে ম্যানুয়ালের মনে এক অদ্ভুত অনুভূতির জেগে ওঠে। আর সে মনে, মনে আরো কিছু দুষ্টু প্ল্যান করতে থাকে। ওদিকে আমরা জ্যাককে দেখি। ওর হাতে কিছু মাছ লেগেছে, যেগুলো আসলে বিষাক্ত ছিল। কিন্তু সে এসব কিছুই জানতো না। আর সেগুলো নিয়ে ফিরে আসে। জেনিফার আগুন জ্বালিয়ে মাছ রান্না করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ম্যানুয়েল এসে বলে, "এই মাছগুলো খেও না, এগুলো বিষাক্ত।" এটা শুনে জ্যাক রেগে যায়। একদিন জ্যাক দেখে ম্যানুয়েল তাদের আগুন চুরি করার চেষ্টা করছে। সে রেগে গিয়ে বলে, "আমাদের আগুন চুরি করার সাহস কি করে হলো তোমার? আগুনে সেকে মাছ খাবো শুধু আমরা দুজন, কারণ লাইটারটা শুধু আমার কাছে আছে।" এটা বলে সে মাটি দিয়ে আগুনটা নিভিয়ে দেয়। এতে দুজনের মধ্যে মারামারি লেগে যায়। আর তারা রাগে একে অপরকে মারতে থাকে। তখন জেনিফার মাঝখানে এসে তাদের থামানোর চেষ্টা করে। জ্যাক তখন ম্যানুয়ালকে বলে, "আমার সামনে তোর কোনো দাম নেই। তোর মতো লোকেরা আমার চাকর হবারও যোগ্য না। তুই আগুন চুরি করেছিস, তাই শাস্তি হিসাবে তোর মাছ আমি নিয়ে যাব। আর আমি জানি তোর বাজে নজর আমার স্ত্রীর উপর রয়েছে, কিন্তু তুই ওকে কখনোই পাবি না।" ম্যানুয়াল রেগে বলে, "তোমাদের মতো লোকেরা কারো ভরসা ছাড়া চলতেই পারে না। আর এখানে তোমার কোটি টাকার সম্পত্তি কোনো কাজেই আসবে না।" এভাবে ধীরে, ধীরে জ্যাকের অবস্থা আরো খারাপ হতে থাকে। ক্ষুধা, তৃষ্ণা আর সহ্য হচ্ছিল না। সে বুঝে যায় বাঁচতে হলে তাকে নিজে, নিজেই মাছ ধরতে শিখতে হবে। তাই এক সকালে সে চুপি, চুপি উঠে ম্যানুয়ালের ড্রাইভিং গ্লাস চুরি করে নিয়ে যায় আর মাছ ধরতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে জেনিফার উঠে জ্যাককে খুঁজতে থাকে। তখনই ম্যানুয়ালও জেগে উঠে দেখে তার চশমাটা নেই। সে বুঝে যায় জ্যাকই এটা চুরি করেছে। সে প্রচণ্ড রেগে যায় আর এক ধারালো কাঠের লাঠি হাতে নিয়ে সে জ্যাককে মারতে যেতে থাকে। এটা দেখে জেনিফার মাঝখানে এসে তাকে থামিয়ে দেয় আর তাকে সান্ত্বনা দেয়। কিন্তু ম্যানুয়াল মানতে চায় না। জেনিফারও তাকে পুরো শক্তি দিয়ে থামানোর চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ ম্যানুয়াল সেই ধারালো কাঠি ফেলে দিয়ে জেনিফারকে কিস করার চেষ্টা করে। জেনিফার ১ম এ অনেক চেষ্টা করে তাকে ঠেকাতে, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেও কন্ট্রোল হারিয়ে ফেলে। ওদিকে জ্যাক পাথরের কাছে গিয়ে চশমার লাঠি দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। এদিকে এই সুযোগে ওরা দুজন পুরোপুরি নিজেকে হারিয়ে ফেলে সেখানেই একসাথে হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেনিফার চিন্তায় পড়ে যায়। সে বলে, "এখন আমি জ্যাককে কি বলবো?" সে জানতে পারলে কি হবে? এটা শুনে ম্যানুয়েল প্রতিশ্রুতি দেয়, "আমি জ্যাককে এই ব্যাপারে কিছু বলব না।" এরপর জ্যাক একটা মাছ ধরে ফিরে আসে আর সবার আগে ম্যানুয়েলের চশমাটা তাকে ফেরত দেয়। তারপর সে জেনিফারের কাছে গিয়ে মাছটা দেখালে জেনিফার খুব খুশি হয়। কিন্তু জ্যাকের সন্দেহ হয় যে সে চশমা চুরি করার পরও ম্যানুয়াল রাগ করল না কেন? জেনিফার বলে, "সে তো অনেক রেগে গিয়েছিল, কিন্তু আমি তাকে বুঝিয়ে শান্ত করেছি যে আমরা দুজনেই খুব ক্ষুধার্ত।" এটা শুনে জ্যাকের সন্দেহ আরও গভীর হয়ে যায়। আর সে বলে, "তুমি ওকে কি দিয়ে বুঝিয়েছ? ব্যাপারটা আমি ভালোমতোই বুঝে গিয়েছি। আমার পিঠ পিছনে এমন কাজ করা তোমার মোটেও উচিত হয়নি।" এটা বলে সে রেগে ফেটে পড়ে আর জেনিফারকে ধরে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। আর তাকে ম্যানুয়ালের ঝুপড়ির কাছে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে ম্যানুয়াল দৌড়ে এসে জেনিফারকে সান্ত্বনা দিতে চেষ্টা করে। আর জ্যাক রেগে আয়ারল্যান্ডের উল্টো দিকে চলে যায়। সে সেখানে কায়দা করে বোতল দিয়ে একটা গগস বানায়, যাতে সে নিজে, নিজে মাছ ধরতে পারে। ওদিকে জেনিফার দুশ্চিন্তায় ভুগতে থাকে। কারণ একদিন কেটে গেছে, তবুও জ্যাক ফিরে আসেনি। ম্যানুয়াল তাকে বোঝায়, "সে ১ম দিন থেকেই তোমার উপর সন্দেহ করছে। আর সে তো ভালো আচরণও করে না তোমার সঙ্গে। ওর জন্য এত চিন্তা ভাবনা ছেড়ে দাও। এসো ডান্স করি।" জেনিফার ম্যানুয়ালের আচরণ খুব পছন্দ করতে শুরু করে। কারণ সে জ্যাকের মতো রুড আচরণ করে না। তারপর তারা দুজনে নাচতে শুরু করে। ওদিকে দূর থেকে জ্যাক তাদের নাচতে দেখে ফেলে আর বুঝে যায় তার সন্দেহ একদম ঠিক ছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন জ্যাক মাছ ধরতে যায়। তখন নিচে সে একটা বুট দেখতে পায়, যার একদিক ভাঙা ছিল, কিন্তু সেটা ঠিক করা সম্ভব। সে অনেক কষ্ট করে বুটটাকে উপর পর্যন্ত টেনে নিয়ে আসে। তার ধারণা এই বুটটির মাধ্যমে সে দ্বীপ থেকে বেরোতে পারবে। তখনই ম্যানুয়েল আর জেনিফার তাকে দেখে দৌড়ে গিয়ে সাহায্য করতে চায়, কারণ এই বুটটি ঠিক করলে হয়তো তারা তিনজনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু জ্যাক বলে দেয়,
আমার বুটে হাত দেবে না। এটাকে ঠিক করে আমি একা এখান থেকে চলে যাব। এটা শুনে দুজনে ফিরে ঝুপড়িতে চলে আসে। আর জ্যাক একা সর্বোচ্চ শক্তি দিয়ে বুটটা ঠিক করার কাজে ব্যস্ত হয়ে যায়। এই সময় জেনিফার আবার গিয়ে জ্যাকের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছুই শুনতে চায় না। সে বলে, "তুমি আমাকে ঠকিয়েছ। এটা প্রমাণিত। আজ থেকে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বুট ঠিক হলে আমি এখন একাই চলে যাব।" সেই রাতে জেনিফার ম্যানুয়ালকে সব কথা খুলে বলে। সে বলে জ্যাক একেবারে পাগল হয়ে গেছে। বুট ঠিক হলেই নাকি সে একা পালিয়ে যাবে। কিন্তু তার আগে সুযোগ পেলে আমরা দুজনে পালিয়ে যাব। তারপর দুজনে সাঁতার কাটতে পানিতে নামে আর ফুল মুডে মজা করতে থাকে। বুট নিয়ে পালানোর প্ল্যানের কথা বলতে থাকে। এই সময় জ্যাক লুকিয়ে তাদের সব কথা শুনে ফেলে। আর তাদের এমন অবস্থায় দেখে রেগে সে একটি প্ল্যান করে। পরের দিন জ্যাক বুটটাকে পুরোপুরি রেডি করে ফেলে। সে দেখে ম্যানুয়াল একটি বড় মাছ ধরে এনেছে। এটা দেখে সেও মাছ ধরতে সমুদ্রে চলে যায়। এই সুযোগে ম্যানুয়েল আর জেনিফার তাড়াহুড়ো করে বুট নিয়ে পালিয়ে যায়। জ্যাক তাদের দেখে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে দুজনে অনেকটা দূরে চলে গিয়েছে। আমরা দেখি জ্যাক পাড়ে বসে মনের আনন্দে হাসছিল, যা দেখে আমরা সহজেই বুঝতে পারি নিশ্চয়ই সে কোনো চালাকি করে রেখেছে। এদিকে ম্যানুয়েল ও জেনিফার কিছু দূর যেতেই ওরা বুঝতে পারে বুটের মধ্যে ধীরে পানি ঢুকছে। ওরা বুঝে যায় এটা নিশ্চয়ই জ্যাকের চালাকি। সে আগেই প্ল্যান করেছিল ওরা বুট নিয়ে পালাবে আর মাঝ সমুদ্রে ডুবে যাবে। তখন তারা কোনো উপায় না দেখে আবার সাঁতরে আইল্যান্ডে ফিরে আসে। দুজন তীরে উঠতে সে ম্যানুয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে আক্রমণ করে। ম্যানুয়াল অনেক সময় ধরে সাঁতার কাটায়, তার শরীরে শক্তি ছিল না। সে আহত হয়ে পড়ে। জেনিফার তাকে বাঁচানোর চেষ্টা করে আর ম্যানুয়াল কোনোমতে সেখান থেকে পালিয়ে যায়। রাতে জ্যাক জেনিফারকে বেঁধে রাখে এবং ম্যানুয়ালকে মারার জন্য লাঠির আগায় ছুরি লাগিয়ে তীক্ষ্ণ একটা অস্ত্র বানায়। জ্যাক ভাবে জেনিফারকে বাঁচাতে ম্যানুয়াল এখানে আসলে সে তাকে মেরে ফেলবে। জেনিফার ভীষণ অসহায় ছিল, সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ ম্যানুয়াল এসে জ্যাকের উপর আক্রমণ করে আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এই সুযোগে জেনিফার নিজেকে বাঁধন থেকে মুক্ত করে আর জ্যাকের উপর হামলা করে। এখানে দুজনেই জ্যাকের হাত থেকে পালিয়ে যায় আর অন্যদিকে ম্যানুয়ালের গার্লফ্রেন্ড মারিয়া কালো জাদুর শেষ ধাপটা সম্পন্ন করেছিল। জ্যাক তাদের দুজনকে মারতে তাড়া করে আর তারা দৌড়াতে এক গাছের উপর গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু জ্যাক তাদের খুঁজতে সেখানেও পৌঁছে যায় আর সেই ধারালো বর্ষার মতো অস্ত্রটা ছুঁড়ে ম্যানুয়ালের উপর আক্রমণ করে। এতে ম্যানুয়াল গাছ থেকে নিচে পড়ে যায় আর জ্যাক তাকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই জেনিফার জ্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর ম্যানুয়ালকে বাঁচানোর জন্য তার সাথে লড়াই শুরু করে। লড়াইয়ের মাঝে ম্যানুয়াল একটা পাথর তুলে জ্যাককে শেষ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার শরীর আর তাকে সাপোর্ট করে না। সে পিছিয়ে পড়তেই হঠাৎ জ্যাকের বর্শা তার শরীর বিদ্ধ করে ফেলে। ওদিকে একই সময় মারিয়া জাদু করে ম্যানুয়ালের পুতুলে একটা বড় পেরেক ঢুকিয়ে দেয় আর ম্যানুয়ালের শ্বাস সেখানেই থেমে যায়। ও সেখানেই মারা যায়। আসলে এখানে ম্যানুয়ালের গার্লফ্রেন্ড তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকে কালো জাদু করে মেরে ফেলে। যাই হোক, এবার আমরা স্ক্রিনে ২ মাস পরের দৃশ্য দেখি। একটা বোট নিয়ে এক মৎস্যজীবীর পরিবার সেই আইল্যান্ডে এসে পৌঁছায়। তারা ঝুপড়ি দেখে ভেতরে চেক করতে আসে আর সেখানে তারা জেনিফারকে পেয়ে যায়। তাদের দেখে জেনিফার ভীষণ খুব খুশি হয়ে ওঠে, কারণ পুরো ২ মাস পর সে এবার আয়ারল্যান্ড থেকে বেরোতে পারবে। তখন জ্যাক মাছ ধরতে গিয়েছিল। তাই যাওয়ার সময় জেনিফার তার লাইটটা নিয়ে নেয় আর জ্যাকের কথা না বলে ওই পরিবারটার সঙ্গে চলে যায়। তারা তাকে খাবার দেয় এবং আশ্বস্ত করে এখন সে নিরাপদ। ওদিকে জ্যাক তখন পাথরের কাছে মাছ ধরছিল। হঠাৎ বুট দেখে সে আনন্দে চিৎকার করে ওঠে। কিন্তু তখন বুটের সব লোকেরা ভিতরে ছিল আর জেনিফারও কাউকে জ্যাকের কথা কিছুই জানায় না। জ্যাক চিৎকার করতে থাকে, "আমাকে নিয়ে যাও!" কিন্তু কেউ তার কথা শোনে না। জেনিফার তার লাইটার নিয়ে গিয়েছে যাতে সে আর কখনো আগুন জ্বালাতে না পারে। এভাবেই শেষ পর্যন্ত জেনিফার বেঁচে ফিরে যায় আর জ্যাক তার নিজের কর্মফলের শাস্তি পেতে সেই নির্জন আয়ারল্যান্ডে চিরদিনের মতো একা হয়ে পড়ে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর মুভিটি নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখা হচ্ছে পরের কোনো মুভির গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।